এ দেখুন, এই যে বন্ধুরা, আমার বাগানে যে ব্ল্যাক টমেটো দুটো চারা এনে বসেছিলাম। এই ব্ল্যাক টমেটো এই দেখুন কি সুন্দর পেকেছে। এই যে তুলছি, ব্ল্যাক টমেটো আর গন্ধরাজ লেবু পাতা দিয়ে চাটনি তৈরি করব। এই যে দেখুন গাছ থেকে তুলছি, টমেটোগুলো কি সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এই কালো টমেটোগুলো তো সূর্যের আলো পড়লে ভেতরে লাল হয়েছে বোঝা যায় পেকেছে। আর নিচটা দেখবেন ওই যে লাল হয়ে গেছে। এই যে ওপরটা দেখুন কালো আর নিচটা দেখুন সবুজ, মানে ওইটা পাকেনি এখনো। আর যেগুলো পেকেছে ওই যে ওপরটা কালো আর নিচটা এই যে লাল হয়ে গেছে। কালো টমেটো দিয়ে আর লেবু পাতা দিয়ে চাটনি করব। এই যে লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা তুলছি আমি, দেখুন গন্ধরাজ লেবু পাতা তুলে আমি চাটনি করব। আমি অনিমা, আমার পঞ্চব্যঞ্জন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ব্ল্যাক টমেটো আর লেবু পাতা দিয়ে চাটনি। এই যে দেখুন কালো টমেটোগুলো কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন? কালো টমেটো সাধারণত দেখা যায় না, এই নতুন, এই প্রথম আমি এই কালো টমেটো গাছ নিয়ে এসেছি। এই যে টমেটোগুলোকে টুকরো করে নিয়েছি, এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন ভেতরটা লাল, লালচে ভাব ভেতরটা, গাটা কালো, স্কিনটা কালো। এই যে পাকলে এরকম হয় ব্ল্যাক টমেটো। এই যে পেছন দিকটা এরকম দেখলে বুঝতে পারবেন। আর সূর্যের আলো পড়লে এখান থেকে বোঝা যায় যে উপরটা স্কিনটা কালো আর ভেতরটা লাল হয়েছে। এই যে পেকে গেলে ভেতরটা এরকম। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন পেস্ট করার পরে একটু কালচে লাল আর কালো মিশিয়ে যে রঙটা হয় সেই রকম হয়েছে। এবার আমি চাটনিটা বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে, ফোড়নটা একটু হবে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে জল ব্যবহার করবো না। যেমনভাবে টমেটো চাটনি করে ঠিক তেমনই এর স্বাদের, এই যে কালো রঙ বলে স্বাদের কোনো হেরফের নেই। লাল টমেটো যেরকম আর ব্ল্যাক টমেটোও সেরকম, একই রকম, শুধু রঙটা কালো। দিয়ে দেবো এবার পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। দেখুন চিনিটা দিয়েছি, চিনি আর টমেটো ফুটছে। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, স্বাদ বুঝে একটু লবণ দিতে হবে। লবণটা দিয়ে আবার একটু নেড়ে দেবো। এবার দিয়ে দেবো আলু বোখরা। আলু বোখরা যে ধুয়ে নিয়েছি, আলু বোখরাগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এই আলু বোখরাগুলো দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার নাড়বো ভালো করে। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। নামানোর আগে দেবো গন্ধরাজ লেবুর পাতা, দারুণ হবে এই চাটনির সাথে। কালো টমেটো বলে ঘাবড়াবেন না বন্ধুরাই, দেখুন কি সুন্দর রঙটা, কি সুন্দর এসছে, খয়েরি খয়েরি কালার এসছে। স্কিনটা কালো, ভেতরটা লালচে লালচে, একটু কালচে লাল হয় ভেতরটা, পুরোপুরি কালচে লাল হয়। দেখুন বন্ধুরা রঙটা কি সুন্দর এসছে। দেখুন এমনি লাল টমেটো যেরকম একটা লালচে ভাব হয়, এখানে একটু কালচে কালচে লালচে লালচে ভাব, কালচে লাল যেটা হয় সেই রকম রঙটা আসছে। কি সুন্দর হয়েছে দেখুন রঙটা। এটা খেতেও বন্ধুরা খুব সুন্দর। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। দেখুন আমার চাটনিটা হয়ে গেছে, আমি এখানে জল ব্যবহার করিনি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে দেবো এবার গন্ধরাজ লেবু পাতা।
দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে তারপর সার্ভ করে দেবো। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার ব্ল্যাক টমেটো চাটনি রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। কালারটা দেখুন কি অসাধারণ হয়েছে, দারুণ দেখতে হয়েছে, খেতেও এটা অসাধারণ হয়। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।